ওয়েলকাম টু নিউ স্কুল বিডি। এই ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের 232 পৃষ্ঠার একক কাজের সমাধান নিয়ে আলোচনা করব। এই একক কাজের মধ্যে 3টা প্রশ্ন করা হয়েছে। ফার্স্ট কোয়েশ্চেনটা হলো, কোন সংখ্যার দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল হবে 25? চলো এর সলিউশনটা দেখে নেই। প্রথমে আমরা ধরে নিব সংখ্যাটা এক্স। যেহেতু সংখ্যাটা আমাদেরকে বলা নাই, তাই আমরা সংখ্যাটাকে এক্স ধরে নিব। তোমরা চাইলে অন্য কিছু ধরতে পারো, ওয়াই ধরতে পারো, এম ধরতে পারো। যেহেতু বীজগণিতের ক্ষেত্রে সবচেয়ে কমন যেই জিনিসটাকে ধরে নেওয়া হয় সেটা হলো এক্স, তাই আমরা এক্সকেই ধরে নিব। তাহলে ধরলাম সংখ্যাটা হলো এক্স। এবার আমাদেরকে বলা হয়েছে যে সংখ্যাটার দ্বিগুণের সাথে, একটু যদি খেয়াল করো, বলছে যে সংখ্যাটার দ্বিগুণের সাথে যদি 5 যোগ করি তাহলে যোগফল হবে 25। যেহেতু আমরা সংখ্যাটা এক্স ধরছি, তাহলে ওইটার দ্বিগুণ হবে 2x। তো এটাই আমরা এখানে লিখলাম, সংখ্যাটির দ্বিগুণ হলো 2x। এরপর প্রশ্ন মতে যেটা ছিল যে সংখ্যাটার দ্বিগুণের সাথে 5 যদি যোগ করি তাহলে 25 হবে। এটাই আমরা লিখলাম, সংখ্যাটার দ্বিগুণের সাথে যোগ করলাম হলো 5, ইকুয়াল হলো তাহলে আমাদের 25। যেই তথ্যটা আমাদেরকে এই যে এখানে দেওয়া আছে যে দ্বিগুণের সাথে 5 যোগ করলে যোগফল 25 হবে। এবার চলো এটাকে আমরা সমাধান করি। আমাদেরকে বলছে যে ওই সংখ্যাটা বের করতে, কোন সংখ্যার, যেহেতু আমরা ওই সংখ্যাটা এক্স ধরছি, তাইলে আমাদেরকে এখন এই এক্স এর মানটা মূলত বের করতে হবে। এবার আমরা এই যে তথ্যটা পাইলাম ওইটা লিখব 2x প্লাস 5। এই যে 2x প্লাস 5, এখানে দুইটা এক্স আর এখানে 5 সমান হলো 25। এখানে আমরা 25টা ফোটা নিলাম। এর পরবর্তীতে উভয় পাশে 5 দিয়ে আমরা বিয়োগ করব। এই যে কালো কালারের যেই গোলগুলো দেখা যাচ্ছে ওইগুলো হলো বিয়োগের জন্য। তো আমরা যদি এই 2x প্লাস 5 থেকে -5 করি, 5 বিয়োগ করি, তাহলে শুধু থাকে 2x। এই যে শুধু 2x থাকলো এখানে। আর এখানে 25 ছিল ইকুয়াল, এখানে উঠে নাই। তো এই 25 থেকে যদি আমরা এখানে 5টা বাদ দিয়ে দিই, বিয়োগ করে দিই, তাহলে থাকবে শুধু 20টা। এই যে এখানে আমরা লিখলাম 20। তাহলে আমাদের 2x সমান হলো 20। আর পরবর্তী যে পাল্লাটা সেখানে আমরা লিখব 2x কে এবং 20 কে উভয় পক্ষকে আমরা 2 দিয়ে ভাগ করব। এই যে উভয় পক্ষকে 2 দ্বারা ভাগ করে, এখানে এটা প্লাসের মতো বোঝা যাচ্ছে কিন্তু এটা হলো ভাগ, তোমরা ভাগ স্পষ্ট করে লিখে নিবে। এই 2 দিয়ে যদি ভাগ করি তাহলে এইখান থেকে 2 বাদ, তাহলে শুধু থাকবে x। আর এখানে 2 দিয়ে 20কে ভাগ করলে হবে 10। এখানে আমরা 2 দিয়ে কেন এটাকে ভাগ করলাম, আর একটাই কারণ, যেহেতু আমাদেরকে বের করতে হবে শুধু x এর মান, যেটা আমাদের চাইছে প্রশ্নের মধ্যে। এই কারণে আমরা যথাসম্ভব চেষ্টা করব এই যে এই পাশে যেই 5 টাইপ থাকবে বা যে কোনো মান থাকবে ওইটাকে বাদ দিয়ে দেওয়ার, প্লাস এখানে যত সংখ্যা থাকবে ওই সংখ্যাগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র এই এক্সটাকে রাখার জন্য। তো এখানে 2 বাদ হয়ে গেলে শুধু x থাকলো, আর এখানে থাকলো 2 দিয়ে 20কে ভাগ করলে 10। এটাই আমরা লিখব, এই যে x সমান হলো 10। এরপর এটা এখানেই উত্তর শেষ। আমরা শুধু এটার একটু ব্যাখ্যাটা দেখে নিই। ব্যাখ্যাটা হলো, আমরা প্রথমেই লিখছিলাম যে 2x প্লাস 5 ইকুয়াল হলো 25। এইবার মূল নিয়ম হলো উভয় পাশে আমরা 5 করে বিয়োগ দিছিলাম পরবর্তী লাইনে, ওইটাই এখানে করলাম আমরা। এই পাশেও 5 বিয়োগ, এই পাশেও 5 বিয়োগ, তাহলে হলো এখানে 5 5 বাদ গিয়ে শুধু এখানে থাকলো 2x, এখানে 25 থেকে 5 বাদ গিয়ে থাকলো শুধু 20। এর পরের লাইনে আমরা উভয় পক্ষকেই 2 দিয়ে ভাগ করলাম, তাহলে 2 এ 2 বাদ হয়ে গেল, থাকলো শুধু এই x। 20কে 2 দিয়ে ভাগ করলে হইল 10। তাইলে আমাদের যেই সংখ্যাটা x, ওইটার মান হলো 10। এর মানে হলো যদি আমরা 10-এর সাথে 10-এর দ্বিগুণের সাথে 5 যোগ করি তাহলে যোগফলটা হবে 25। এরপর দ্বিতীয় যে কোয়েশ্চেনটা সেটা হলো, দুটি সংখ্যার যোগফল 55 এবং বড় সংখ্যাটির 5 গুণ ছোট সংখ্যাটির 6 গুণের সমান, সংখ্যা দুটি নির্ণয় করো। দেখো এখানে কিন্তু সংখ্যা দেওয়া নাই, বলা হয়েছে শুধু যে ওই যেই দুইটা সংখ্যা, ওই দুইটা সংখ্যার যোগফল হইল 55 আর বড় সংখ্যাটার 5 গুণ ছোট সংখ্যাটার 6 গুণের সমান। তো এবার আমরা যদি বড় সংখ্যাটাকে x ধরি তাহলে ছোট সংখ্যাটাকে y ধরে নিব। এর আনসারটা এরকমভাবে দেব, আমরা ধরি বড় সংখ্যাটি x এবং ছোট সংখ্যাটি হলো y। সুতরাং বড় সংখ্যাটির 5 গুণ কত হবে, 5x হইব। আর ছোট সংখ্যাটার যেহেতু বলছে 6 গুণ, তাইলে হবে 6y। এই যে এখানের মধ্যে বলছে যে
বড় সংখ্যার 5 গুণ ছোট সংখ্যার 6 গুণের সমান। এরপর প্রশ্ন মতে যেহেতু বলছে বড় সংখ্যার 5 গুণ ছোট সংখ্যার 6 গুণের সমান, তাই আমরা এখানে লিখলাম প্রশ্ন মতে 5x সমান হলো 6y, এটা সমান এইটা। এবার বা দিয়ে আমরা লিখব এই যে 6 আছে, আমরা চেষ্টা করব যথাসম্ভব এখান থেকে y এর মানটা বের করতে। y এর মানটা যদি আমরা বের করি তাহলে আমরা একটা সমীকরণ পাইব, যে সমীকরণের ভিত্তিতে আমরা আমাদের যেই কাঙ্ক্ষিত লক্ষ্য x এবং y এর মান বের করা, ওই মানটা আমরা খুব সহজে বের করতে পারবো। তাই আমরা যথাসম্ভব এই yটাকে খালি রাখার চেষ্টা করব। যদি আমরা এখানে শুধু yটা রাখতে চাই তাহলে কি করতে হবে, এখান থেকে 6টা আমাদের বাদ দিতে হবে। 6টা বাদ দেওয়ার নিয়ম হলো 6কে আমরা 6 দিয়ে ভাগ করতে হবে। তাই আমরা এক পাশে তো ভাগ করা যায় না, উভয় পাশেই একই জিনিস নিতে হয়। তাই আমরা উভয় পাশে 6 দিয়ে ভাগ করলাম। ভাগ করার পর এই 6 বাদ হয়ে গেল, থাকলো শুধু y, এবং এইখানে 5-এর 6 দিয়ে ভাগ দিলে যেটা হয় সেটাই থেকে গেল 5x/6। এটা আমরা 1 নাম্বার সমীকরণ এইভাবে লিখে নেব। এরপর যেহেতু এখানে বলছিল যে দুটি সংখ্যার যোগফল 55, তাই আমরা এখানে লিখব x + y সমান 55। কারণ কি, আমরা বড় সংখ্যাটা ধরছিলাম x এবং ওই ছোট সংখ্যাটা ধরছি y, বলছে এই দুইটা সংখ্যার যোগফল, তাইলে x + y 55। এরপর আমরা লিখব বা, যেহেতু এখানে পাইছি y এর মান 5x/6, তাই আমরা y এর জায়গায় এখানে 5x/6 লিখে দিব। এখানে লিখে দিলাম 1 নং হতে, অর্থাৎ এই যে এখান থেকে পাইছিলাম y এর মান, এই কারণে আমরা y এর জায়গায় এই মানটা বসাই দিছি। তাইলে আমার x + 5x/6 হইল 55। এর পরের লাইনে আমরা যেটা করব সেটা হলো এই যে 6 আছে এখানে, এই 6টা থাকবে এখানে লসাগু। তাহলে যদি আমরা লসাগু 6 নেই তাহলে কি হবে, নিচে 6 আসবে। এরপর এই 6 এর সাথে এখানে যেহেতু x এর সাথে আর কিচ্ছু নাই, নিচে 6 আসবে লসাগু নিলে। আসার পর এই x এর সাথে যেহেতু কিছু নাই, মনে মনে এটার নিচে 1 থাকে। এটা হলো বীজগণিতের নিয়ম, এটা তোমরা খেয়াল রাখো। x এর নিচে বা যে কোনো সংখ্যাই থাকুক, ওইটার নিচে সবসময় 1 থাকে। তো আমরা যখন 6 নিলাম লসাগু আকারে নিচে, তখন এইটার নিচে যেই 1টা ছিল, ওই 1 ওই সংখ্যাটা দিয়ে আমরা এই 6কে ভাগ করব। তাহলে এই 6কে যদি 1 দিয়ে ভাগ করি 6ই হয়, এবং এই যে 6টা রইল এখানে, এইটার সাথে আবার উপরের যে এক্সট্রা এটা গুণ করব। এটা হলো নিয়ম, একটু ভালো করে খেয়াল করো। আবার বলি, এই নিচে যে সংখ্যাটা এটাকে আমরা নিব লসাগু। লসাগু যদি নিচে নেই তাহলে এক্সের নিচে যেহেতু কোনো সংখ্যা নাই, মনে মনে আছে 1 বীজগণিতের নিয়ম অনুযায়ী, তাই ওই 1টা দিয়েই 6কে আমরা এখন ভাগ করব। ভাগ করলে এখানে 6ই হয়, এবং এই 6 দিয়ে উপরে যে এক্সট্রা আছে ওইটাকে গুণ করব, তাহলে কি হয় 6x। এখানে তাহলে আমাদের হলো 6x/6 প্লাস, যেহেতু এখানে প্লাস তাই আমরা এখানেও প্লাস দিলাম। এবার এই যে 6 লসাগু ছিল, নিচে লসাগু এটা নিলাম, নেওয়ার পরে এইখানে দেখো 5x এর নিচে সংখ্যা দেওয়া আছে বিদায় এই 6 দিয়ে এবার এই 6কে ভাগ করব। তাহলে কত হয়, তাহলে হবে 1। কিভাবে, 6 দিয়ে 6কে গুণ ভাগ করলে হয় 1, 6 একে 6। তো এখানে যে 1টা থাকবে এটা দিয়ে আবার আমরা উপরেরটাকে গুণ করব। এই 1 আর 5x গুণ করলে হইল 5x ইকুয়াল কত, যত ছিল ততই 55। এবার দেখো নিচে যেই 6 ছিল এটা হলো লসাগু, তাই আমরা লসাগু শুধু 6 নিব, দুইটা না, শুধু 6 নিব। 6 যদি আমরা এখন লসাগু নেই তাহলে এই 6 এখানে আইসা পড়লো, এই 6 এখানে আইসা পড়লো, বা অন্যভাবে বলা যায় এই 6 দিয়ে 6 ভাগ হয়ে গেল, এই 6 দিয়ে এই 6 ভাগ হয়ে গেল, শুধু থাকলো 1। ওইটার সাথে উপরেরটা আবার গুণ হলো, তাহলে 6 প্লাস হইলো, এইটার 1 ছিল, 1-এর সাথে আবার এই 5 গুণ হলো, তাহলে হইলো 5। এই 6টা এক্সে এবং 5টা এক্সে মিল্লা হয়ে গেল 11টা এক্স। তাহলে আমাদের এইখানে যে জিনিসটা দাঁড়ালো সেটা হলো 11x/6 ইকুয়াল হলো 55। এর পরের লাইনে আমরা পাল্লাটা আঁকবো। যেহেতু এখানে ছিল 11x/6, তাই আমরা 11টা x/6 এখানে লিখব। আর এখানে ছিল 55, আমরা এখানে লিখব এই যে 55টা গোলদারি। এরপর উভয় পক্ষকে এই যে 11 দ্বারা ভাগ করব। 11 দ্বারা যদি ভাগ করি তাইলে কি হবে, এই যে উপরের 11 আর নিচের 11, এই 11 যেহেতু ভাগ তাই এটা নিচে থাকবে, এই 11 বাদ হয়ে যাবে, তাহলে থাকবে আমাদের x/6। এই যে থাকলো শুধু x/6। আর এখানে যদি আমরা 55কে 11 দিয়ে ভাগ করি তাহলে শুধু থাকবে 5। এই আমরা লিখলাম 11 x/6 ইকুয়াল 5। এর পরবর্তী পাল্লায়
এই যে এর পরবর্তী পাল্লা এখানে হবে। আবার আমরা যেহেতু এখানে দেখতে পাচ্ছি যে 6 এক্সকে ভাগ কইরা আছে এখানে, তাই আমরা কি করব, এবার আমরা যথাসম্ভব চেষ্টা করব এক্সটাকে রাইখা বাকি সব এখান থেকে দূর করে দেওয়ার। তাই আমরা এখানে যেহেতু ভাগ আকারে আছে 6, 6 দিয়ে উভয় পক্ষকে গুণ করব। আবার খেয়াল করে দেখো, আমরা যেহেতু এক্স ওয়াই এর মান বের করতে যাচ্ছি, তাই যত সংখ্যা আছে সবগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করব, শুধু এক্স এবং ওয়াইকে রাখার চেষ্টা করব। তো এখানে আছে এক্স, এক্সটাকে রাখতে গেলে এখানে যেহেতু 6 দিয়ে ভাগ আছে, তাই আমরা 6 দিয়ে যদি উভয় পাশে গুণ করি, তাহলে এই 6 উপরে চলে যায় যেহেতু গুণ আকারে, তাই 6 6 ভাগ হয়ে যাবে। 6 6 ভাগ হয়ে গেলে থাকবে শুধু এক্স। এবং এখানে যদি 6 দিয়ে 5কে গুণ করি তাহলে হবে 30, এই যে হলো 30। আমাদের মূল যেই পাল্লাটা হবে এক্স সমান 30। এবার তাহলে এক্স যেহেতু আমরা বড় সংখ্যা ধরে নিয়েছিলাম, তাহলে বড় সংখ্যাটা হয়ে গেল আমাদের 30। এবং ছোট যে ওয়াই, ওয়াই এর আমরা সমীকরণটা এইখানে পাইছিলাম, এইটা 5x/6। তো আমরা যেহেতু এক্স এর মান পাইছি 30, এই 5-এর সাথে এক্স গুণ আকারে আছে, তো 5 গুণ 30 লিখতে পারি এক্স এর জায়গায়। এইটাই আমরা লিখবো এখানে, 5 গুণ 30/6 সমান হলো 25। তাইলে আমাদের ছোট সংখ্যাটা অর্থাৎ ওয়াই এর মান বেরিয়ে গেল 25। এরপর 3 নাম্বার আরও একটা কোয়েশ্চেন করা হয়েছে। এটা হলো গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে, অর্থাৎ তাদের 3 জনের মিলে আছে 180 টাকা। এরপর বলছে যে রীতার চেয়ে গীতার আছে 6 টাকা কম এবং মিতার আছে 12 টাকা বেশি। তো এখন আমরা কি করব, প্রথমে আমরা ধরে নিব যে রীতার আছে এক্স টাকা, এটা আমরা প্রথমে ধরে নিব। এরপর যেহেতু বলছে যে গীতার আছে, এই যে রীতার চেয়ে গীতার 6 টাকা কম আছে, তাইলে যেহেতু রীতার টাকা আমরা এক্স ধরছি, ওইটা থেকে যদি আমরা 6 বিয়োগ দেই তাহলে গীতারটা পেয়ে যাব। তাই এটাই করলাম আমরা, গীতার আছে এক্স মাইনাস 6 টাকা। এর পরের তথ্যটা ছিল যে মিতার আছে কত, মিতার আছে এই রীতার চেয়ে 12 টাকা বেশি। তো এখন রীতারটা যেহেতু আমরা এক্স ধরছি, এখন মিতার সাথে আমরা মিতার টাকাটা যোগ করে দেব এই রীতার এক্সের সাথে, তাহলে আমাদের এখানে হবে মিতার আছে সমান এক্স প্লাস 12 টাকা। এখন তাদের যে মোট টাকাটা হবে, সেই মোট টাকাটা হবে এই তিনটার যোগফল, তাই আমরা তিনটা যোগ করলাম, এক্স প্লাস এক্স মাইনাস 6 প্লাস হলো এক্স প্লাস 12। এবার এখানে আছে একটা এক্স, এখানে একটা এবং এখানে একটা, তাই তিনটা মিললা হলো 3x। এবং এখানে আছে 6 বিয়োগ আকারে এবং প্লাস 12। তো 12 থেকে যদি আমরা এখন 6 বিয়োগ দেই আমাদের থাকবে হলো 6। আমাদের তাইলে মোট টাকার পরিমাণটা বের হলো 3x প্লাস 6। এবার এখানে যেহেতু বলছিল যে গীতা, রীতা ও মিতার একত্রে 180 টাকা আছে, তাই আমরা এই 3x প্লাস 6 সমান 180 ধরে নিতে পারি, যেহেতু এই সমীকরণটা হলো তিনজনের টাকার বীজগাণিতীয় রূপ। তো ওইটা সমান আমরা মূল যেই টাকাটা 180 সেটা ধরে নিতে পারি। এরপর আমরা পাল্লা দিয়ে যদি করি, তাহলে এখানে 3টা এক্স প্লাস হলো 6 সমান হলো এখানে থাকবে 180। এরপরের পাল্লায় আমরা করব কি, এরপরের পাল্লায় এই যে এখানে 6 ছিল, আমরা যথাসম্ভব চেষ্টা করব যে এই পাশে যত সংখ্যা থাকে এগুলো বাদ দিয়ে দেওয়ার। তো একটু আগে আমরা একটা নিয়ম দেখে আসছিলাম যে দুই পাশেই ওইটা দিয়ে বিয়োগ করা, এটা হলো একটা নিয়ম। এবং আরও একটা বীজগণিতের নিয়ম আছে, ওইটা আমরা এখানে দেখব একই রকম। সেটা হলো এই পাশে যেই সংখ্যাটা থাকে, যেই চিহ্ন আকারে থাকে, এইটা ওই পাশে গিয়ে এটার বিপরীত চিহ্ন হয়ে যায়। যেহেতু এইখানে আমাদের ছিল 3x প্লাস 6, এখানে প্লাসটা আমরা ওই পাশে নিতে পারবো, নিয়ে গেলে প্লাস 6 ওই পাশে গিয়ে হয়ে যাবে -6। দুইটার উত্তর একই আসবে, এটা একটা বীজগণিতের নিয়ম। তো এখানে প্লাসটা ওই পাশে গিয়ে হয়ে গেল -6। তাহলে আমাদের 3x এর মান হলো 174। এর পরবর্তী পাল্লার মধ্যে আমরা করব কি, উভয় পাশ থেকে আমরা 3টাকে বা এখান থেকে 3কে বাদ দেওয়ার চেষ্টা করব, যেহেতু আমাদের লাগবে শুধু x এর মান। তাই আমরা উভয় পক্ষকে 3 দ্বারা ভাগ করলাম, ভাগ করার পর 3 ভাগ হয়ে গেল, থাকলো শুধু x। 174কে 3 দ্বারা ভাগ করলাম, হয়ে গেল 58। তাহলে আমাদের x এর মান হলো 58। সুতরাং রীতার আছে 58 টাকা। তাহলে গীতার আছে কত, 58 বিয়োগ 6 টাকা, যেহেতু 6 টাকা কম তাহলে হবে 52 টাকা। এবং মিতার আছে হলো 58 প্লাস 12 টাকা সমান 70 টাকা, যেহেতু আমরা একটু আগে এইখানে দেখছিলাম যে মিতার আছে এক্স প্লাস 12 টাকা।
আর আমরা এখানে এক্স এর মান পাইছি হলো 58, তাই এটার সাথে 12 যোগ করে দিলাম, তাহলে হয়ে গেল 70 টাকা।